আপনাদের দলিল লেখকের নির্বাচন 19শে মে, আপনাদের এই প্রস্তুতি কেমন চলছে আর কি সর্বশেষ? আবার দলিল লেখক কল্যাণ সমিতি 2026 আগামী 19শে মে রোজ মঙ্গলবার আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন ভোটাররা যথাসময়ে 9টার থেকে বেলা 5টা পর্যন্ত ভোটাররা যার যার নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে আসবে এবং সুষ্ঠুভাবে ভোট হবে, এইটাই আমি আশা করি। তবে প্রত্যেক ভোটারদেরকে বলা হয়েছে তাদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে ভোট দিতে হইলে ভোটাররা সাথে আইডি নিয়ে আসতে হবে। যদি কোনো ভোটার আমাদের হয় মানে কোনো অসুস্থ কি বলে অসুস্থ হয়, সন্দেহমূলক কোনো কিছু হয়, তাহলে আমরা তাদের কাছ থেকে আইডি চাবো এবং আইডি দেখে তারপর তারা ভোট দিতে পারবে। আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করবে এবং আমরা থানাকে বলেছি যে আমাদের সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। এখানে আরও আসবে সাভার সমাজ কল্যাণ থেকে, তারা আসবে, আমাদের সাব রেজিস্ট্রারও থাকবে। আমরা ওই দিন সাব রেজিস্ট্রারকে আমরা নির্বাচন দেখাশোনা এবং পরিচালনা করার জন্য আমরা আকুল আবেদন জানাইছি। উনি আমাদের আবেদন শুনেছে এবং আমরা এমপি সাহেবের কাছেও গিয়েছি। এমপি সাহেবও আমাদের কথায় সাড়া দিচ্ছে। উনি বলছে আমি যাব আপনাদের নির্বাচন দেখতে। নির্বাচন হতে হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর হয়, তার জন্য যা যা প্রয়োজন আমাকে বলবেন, আমি করে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। তাহলে আপনার বিভিন্ন সময় যে একটা রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার হয়, সে বিস্তার হওয়ার সম্ভাবনা নাই? না 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 না, আমাদের এটা হইল ব্যক্তিগত নির্বাচন। আমাদের তো এখানে কোনো রাজনীতি, এখন কে কোন দল করে ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে আমাদের সবাই আমরা মানে ভাই ভাই, আমরা সবাই আমরা যারা যারা ভোটার আসছি এখানে আমরা সুন্দরভাবে কাজকর্ম করছি এবং আমাদের মধ্যে কোনো দূরত্ব বলতে কিছু নাই। আচ্ছা, নির্বাচন তাহলে সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে? অবশ্যই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে, এইটাই আমি আশা করি। আপনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনার উপরে দায় দায়িত্ব। আমি প্রধান নির্বাচন কমিশনার, আমি আশা করব এবং আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব এখানে যেন কোনো রকম কোনো আমাদের মধ্যে যেন কোনো দুর্নীতি বা কোনো রকম মানে কাউকে মানে প্রভাব যাতে না পড়ে কারোর উপরে, এ ধরনের ব্যবস্থা নিতে। সাভারে তো অনেক মিডিয়া আছে যা আপনাদের কাছে আসলো, এবং কি তাদের সহযোগিতা এই সংবাদের জন্য করবেন কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ।